নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্টুডেন্ট তোমাদের ভালোবাসা জানিয়ে দেখো 34 সাথীর বক্স মেকার কত পয়েন্ট ধরবে, কত মাপ ধরবে, কী করে ড্রয়িং করবে, কী করে কাটিং করবে, আজ পুরো দেখাচ্ছি। দেখো হ্যাঁ, তাহলে প্রথমে 34 সাথীর মাপ কী নিয়েছি, ছাতির 34 নিয়েছি, ঝুল 14 নিয়েছি, পুটটা 15 নিয়েছি। দেখো পুটটা 15, অনেকেই 14 নেয়, 13 নেয়, ঠিক আছে, কিন্তু যার যা অরিজিনাল পুট কাঁধে মেপে সেটাই নেবে। 34-এর পুট দেখবে মাপলে 15ই পাবে। দু চারটে মেপে দেখে নেবে, তাহলেই তো আমার মাপের সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারবে। কোমর 30, পয়েন্ট 9.5 ধরেছি, বডির বগল 6 কাটবে, হাতা লম্বা 7 দেবে, মুহুরি 11 দেবে, আর বডির হাতার বগল তুমি 9 কাটবে, ঠিক আছে, 9 রাখবে। তাহলে এবার ছবিটা কী করে করেছি দেখো। ঝুল, এখানে একটা ঝুল নিয়েছি, কীভাবে যাই হোক একটা ঝুল নিয়ে নেবে, 0.+4 না 2 না না যা হোক একটা। আমি কি নিয়েছি, ঝুল যোগ 2 নিয়েছি, 15 আর 2 17 নিয়েছি, নিলাম। এইবার দেখো পুট নিলাম, পুট ভাগ 2 প্লাস হাফ নিলাম। দেখো পুট ভাগ 2 প্লাস হাফ, পুট ভাগ 2, এখানে বগলটা এ দেখো 6 নিয়েছি, বগলটা 6 নিয়েছি। আচ্ছা, পাশের গলা কত নিয়েছি 2, আর ডিপ গলা কত নিয়েছি 8.5। দেখো ডিপ গলা 8.5, একটু বড় হলে আপত্তি নেই, ছোটো হলে অসুবিধা, 8.5। এবার এই যে মোহরাটা যেখান থেকে এই যে 6 নিলাম, এখান থেকে ছাতিটা মাপবে। ছাতি ভাগ 4 যোগ 2.5, ছাতি ভাগ 4 যোগ 2.5 নেবে, যাই ছাতিটা ভাগ 4, এই ফর্মুলাটাই মনে রাখবে, যোগ 2.5 হয়ে গেল। এইবার তারপরে এখানেও তুমি কোমর ভাগ 4 যোগ 2.5 দিয়ে আগে একটা টাকচার তৈরি করে নেবে। এই টাকচারটা তৈরি করে নেবে। হ্যাঁ, এই যে এইটা ঝুল পুট, হ্যাঁ, এখান থেকে এটা আগে এঁকে নেবে, তারপরে তুমি এই বগল করবে, করে নিলাম। তারপরে পাশে গলা 2 করলাম, তারপর ডিপ গলা করলাম। এইবার দেখো যখনই বোম্বে কাট করবে না, আঁকবে, এখানে 1.5 ইঞ্চি বাইরে রাখবেন, এখানে এদিকে 1.5 ইঞ্চি কাপড় বাইরে রাখবে। হ্যাঁ, 1.5 ইঞ্চি কাপড় বাইরে রাখতেই হবে, কেন এই 1.5টা বাইরে থাকবে, বাইরে রাখবে। সবসময় বক্স হয় এইদিকে 1.5 ইঞ্চি বাইরে থেকে বক্সটা হবে, এই 1.5 এখান থেকে বাইরে। তাহলে বক্সটা কোথা থেকে শুরু করলাম, 0.+2 দিয়ে, এখান থেকে এইটা, হ্যাঁ, এই যে 0.+2 লিখে দিই, তাহলে বুঝতে পারবে। 0.+2, ওখান থেকে এইটা এনেছি। যেই 0.+2 এখানে আমার এলো, এই ঠিক মাঝখান থেকে একটা এসে গেল, এই 1.5 ইঞ্চি বাইরের থেকে এইটা 8.5, এ দেখো 1.5 ইঞ্চি বাইরে থেকে 8.5 আমি দেখিয়ে দিয়েছি, এই 1.5 ইঞ্চি বাইরে থেকে 8.5। এইদিকে একটু শেপ করলাম 1 ইঞ্চি মতো, এদিকে 1 ইঞ্চি মতো শেপ করলাম। এখানে 5.5 ইঞ্চি নিচে, এই যে এখান থেকে এটা 5.5 নিচে, 5.5 নিচে এইটা শুরু করলাম, 5.5 শুরু নিচে এটা এনে এই যে এখানে মিলিয়ে দিলাম, হয়ে গেল। এখান থেকে এটা 5.5 মিলিয়ে দিয়ে এটা করলাম, আগে 0.+2 দিয়ে এখানে মার্কিং করলাম, করে এই দাগটা করলাম। হ্যাঁ, তারপর 5.5 শুরু করে এইটা করলাম, তারপর যে এইটা হয়ে গেল এইদিকে একটু শেপ করলাম, আর এইদিকে একটু শেপ করলাম। এটা কিন্তু 1.5 ইঞ্চি বাইরে থেকে ধরবে, তাহলে মনে বক্সটা ভালো হবে, গোল হবে এটা, ঠিক আছে। তারপরে যে একটা পটি আছে, আমরা ওটা বলি পটল পটি, ছোটো বটিটা, চৌড়া কত নিলাম, 4 নিলাম, এখান থেকে এটা 4 রাখলাম, এখান থেকে এটা 4 রাখলাম। কী করলাম, এখানে 1.5 মতো শেপ করলাম, এখানে 1.5 মতো শেপ করলাম, এখানে 1/2 ইঞ্চি শেপ করলাম, এখানে হাফ শেপ করে একটা হালকা পটলের ভাব করে আনলাম। যেই এইটা এখানে বসিয়ে দেবো না, বক্সটা গোল হয়ে যাবে বক্সটা। এইবার এইখান থেকে এইটা আর এখান থেকে এইটা, এই কাপড়টা স্পাটে, এই পাশের পটে কত বসাবে, কীভাবে নেবে, 0.+4 দিয়ে এই যে এইটা, আর এই অংশটা বাদ দিয়ে দেবে, এটা দরকার নেই। যেই এইটার সঙ্গে এইটা জুড়বে, আর জোড়ার পর দেখবে এইটা এসে এখানে মিলে গেছে, হয়ে গেল। আর মোহরা তো 6 বলেই দিয়েছি, এটা কত ডিস্টেন্স, মোহরা 6 নেবে। এই যে এখান থেকে এটা কত ডিস্টেন্স থাকবে, এখান থেকে এটা তুমি এখান থেকে এটা 3.5 রাখবে, 3.5 তো কাটবে, 4 কাটলেও আপত্তি নেই, 3.5 রাখবে, রেখে এখানে হাফ নষ্ট করে সেলাই করো পটি বসিয়ে, এখানে হাফ পটি করো, তাহলে কত দাঁড়াবে, এটা 2.5 রাখবে, এটা 2.5 রাখবে, ব্যাস 2.5 রাখবে, দেখবে একদম ঠিকঠাক হবে। কেউ যদি বলে আমার কাজের অংশ আরও ছোটো রাখো, তাহলে তুমি এইটা এখান দিয়ে ফেলে দেবে,
দিলেও এই দিক থেকে ফেলবে, এই দিক থেকে কখনো কাঁধের শেপ কত গর্জন। কাঁধের শেপ কাঁধের সে ভাব করো, হ্যাঁ কাঁধের সে ভাব, এই যে লিখে দিয়েছি কাঁধের সে ভাব, সবসময় সব কিছুরই কাঁধের সে ভাব করে দেবে। আর গলা আর থেকে এইটা কি বলেছিলাম, ছাতি ভাগ 4 যোগ আড়াই বলেই দিয়েছি, এটা কোমর ভাগ 4 যোগ আড়াই করে দিয়েছি। করে আগে আবার বলে দিই, এখান থেকে এটা .+2 এখানে এনেছি, আনার পর এখান থেকে এটা 8.5 নিয়েছি, তারপরে যে এটা 8.5 নিয়ে রেডি রাখলাম, এখান থেকে 5.5 নিচে এটা ঘুরিয়ে এখানে আনলাম, এখানে হ্যাঁ। হাফ ইঞ্চি ফেলা হ্যাঁ, আর এখানে কাঁধে হাফ ইঞ্চি, এই যে হাফ ইঞ্চি কাঁধে ভেতর গলায় ঢুকবে, এটা কিন্তু গলায় হাফ ইঞ্চি ঢুকবে। কেন বলো তো, এটার সঙ্গে এটা লুজ হলে অসুবিধা হয়, একটু শেপ করে দিলে ফিটিং থাকে, এই জায়গাটা ফিটিং থাকবে। তাহলে এইটা 1.5 ফেললাম, এখান থেকে এটা 1.5 করে পটল বের করলাম, এটা বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে বক্সের এ। তাহলে এবার সামনের পার্ট কেটে দেখাবো, তাই তো? দেখাই সামনের পার্ট কী করে কাটবে। দেখো, প্রথমেই তুমি এই করো, গলার থেকে ধরো, গলার থেকে ধরি, গলা কাটি আগে, প্রথমেই গলা কেটে ফেলবে, তাহলে দেখবে তাড়াতাড়ি সুন্দর করে ছবিটাকে পাওয়া যাবে। হয়ে গেল। এবার 1.5 ইঞ্চি হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দেবে কাঁচি, হাফ ইঞ্চি ঢুকালাম, ওখানে 1.5 ইঞ্চি বাইরে রাখলাম, এখান থেকে এটা 5.5 নিচ থেকে এই কাঁচি এইটা কাটলাম, এই যে কাটলাম, কাটা হয়ে গেল। এবার দেখো, এইবার বক্সটা কোথা থেকে নিচ্ছি, এই যে হাফ 1.5 ইঞ্চি মতো বললাম, শেপ করেও করে বক্সটা বের করুন। এটা হচ্ছে বক্স, দেখেছো 34-এর বক্স এটা। এবার নিচে একটা অংশ থাকে, হ্যাঁ, সেইটা কাটছে, যে হাফ ইঞ্চি 1.5 ইঞ্চি শেপ করলাম, কেটে এটাকে কাটলাম। কেটে কাপড়টা নেওয়ার সময় একটু বেশি নিয়েছি, কেন আমার যা যা দরকার ফরমায় আমি বের করে নেবো, এই কাপড়টুকু বেশি হয়েছে হোক না, তাতে কী আছে, তাহলে আমি যেন ফর্মাটা ঠিকঠাক করে বের করে নিবি, সবসময় ফর্মা আর্ট পেপারে বের করে নিয়ে কাপড়ে ফেলে কাটবি। এই হলো, হয়ে গেল। এইবার দেখো স্মার্টটা বের করছি, কাঁধের অংশ কি বলেছি, এটা 3.5 রাখবে, এটা 3.5 রাখবে, হাফ ইঞ্চি শেপ করেছি, হ্যাঁ, হাফ ইঞ্চি শেপ করেছি। এখানে কি বলেছি দেখো, এটা কি করে, আমি তো আন্দাজ করে হিসেব করে তোমায় বলেছিলাম। এবার দেখো, এইটা এই বসলো, আর এইটা মোটা দিকটা এই বসলো, এই বসলো, হ্যাঁ। তাহলে .+4 নিতে বলেছি, হয়ে গেল। .+4 নিয়ে না, ওদিকে .+4 নিয়ে এই যে এস পার্টটা কেটে দিলাম, হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা হয়ে গেল। এরপরে নিচে আবার কিন্তু একটা এল পার্ট হবে। এল পার্টের চওড়া কত নেবে, এল পার্টের চওড়া 5.5 নেবে, 5 নিয়ে শুরু করবে, 5.5 না, 5 দিয়ে শুরু করবে করে, হ্যাঁ, কোমর ভাগ 4, এরপর একটা ফর্মুলা বলা বলছি, হ্যাঁ, খুব বাজে কাছে এ হলো। হ্যাঁ, এবার এল পার্ট কী করবো, এখান থেকে এটা ছাতি ভাগ 4 যোগ আড়াই নিয়েছি, এটা কোমর ভাগ 4 যোগ আড়াই নিয়েছি, হ্যাঁ, ছাতি ভাগ 4, দেখো আমি লিখেও দিচ্ছি, তোমরা মোবাইলে পেয়ে যাবে ফর্মা, ছাতি ভাগ 4 আর যোগ আড়াই, ঠিক আছে। আর এটা কোমর ভাগ 4 যোগ আড়াই, কোমর ভাগ 4 আর যোগ আড়াই, হয়ে গেল। এইবার কি বলেছে, এখানে তুমি 1.5 ইঞ্চি শেপ করে দাও, এই ছাতির দিকে এই 1.5 ইঞ্চি শেপ করো, এই যে এখান থেকে এটা শেপ করে ফেলে দিতে হবে কিন্তু, ফেলে এই দেখো, এবার ভালো করে দেখাই, এই হলো, এইটা এসে এবার এর সঙ্গে জুড়ে গেল, এই যে জুড়ে গেল, এই এটার সঙ্গে এটা জুড়ে গেল, ঠিক আছে। আর পিছন পার্ট এটার সঙ্গে এটা জুড়লো,
এইবার দেখো পিছন পাট দেখাচ্ছি, এটা পিছন পাট। সেই তুমি একই কাজ কী করবে, ওখানে পাশে গলার সামনে 2 নিয়েছি, এটাও 2 নেবে। আর ডিপ গলা অনেকেই বড় চাই, তাই 10 দিলাম। এ দেখো ডিপ গলা 10 লিখে দিয়েছি। কাঁধের অংশ তৈরির পর 2.5 রাখবে, আর কাটিংয়ের সময় 3.5 কাটবে। কাটিংয়ের সময় 3.5 কাটবে, আর তৈরির পর 2.5 রাখবে। তো এই দেখো তৈরির পর 2.5 চওড়া থাকবে, লিখে দিয়েছি। এটা পিছন পাট। এখান থেকে এটা বগল কত নিয়েছি, এই দেখো 6। এখান থেকে এটা মোহরাটা, এটা 6 নিয়েছি, 6 মোহরা। হ্যাঁ মোহরা। আর ডিপ গলায় যে নিয়ে 10, এই যে 10 দিলাম, হয়ে গেল। ছাতি কী করলাম, ছাতি ভাগ 4, ভাগ 4 এই যে যোগ 2, ছাতি ভাগ 4 যোগ 2, কোমর ভাগ 4 যোগ 2। তাহলে আবার ফর্মুলাটা প্রথম থেকে বুঝাই। 1 থেকে 2, 1 থেকে 2 ঝুল যোগ 1, 1 থেকে 2 ঝুল যোগ 1, 1 থেকে 3, এটাকে 3 নম্বর করে দিয়েছি। পুর ভাগ 2 প্লাস আপ লিখে দিয়েছি। হ্যাঁ 1 থেকে 4 মোহরা 6, যেখানে মোহরা শেষ হলো সেখান থেকে ছাতি ভাগ 4 যোগ 2 করলাম, যেখানে ঝুল শেষ কোমর ভাগ 4 যোগ 2 করলাম, হয়ে গেল। এবার পাশের গলা 2 নিয়ে ডিপ গলা 10 করে দেখিয়ে দিলাম। হ্যাঁ 3.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে একটা টেকিং করে দেখিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে পিছন পাটটাও কেটে দেখাই, দেখো। হ্যাঁ বিছিয়েও দেখাবো, দাদা কী করে বিছাবে হাতাটা কাটলাম গলাটা। এবার মোহরাটা কাটছি, গলা কাটার পর মোহরা কেটে নেবে, কেটে নিলাম। হ্যাঁ সব সময় আমার মনে হয় যারা নতুন শিখছো বা করছো, তারা সব সময় আগে আর্ট পেপারে ফর্মা করে দেখে নাও, নিজে পছন্দ করো, চোখে লাগাও ঠিকঠাক হচ্ছে কি না, ঠিকঠাক হচ্ছে কি না পছন্দ করো। তারপরে তুমি কাপড়ে ফেলে জিনিসটাকে কাটো, এই যে কাঁধে সে ভাব। দেখো এটা পিছন পাট কেটেছি। হ্যাঁ খুলে দেখাই, দেখো কেমন লাগছে। হ্যাঁ আজকাল সবাই এরকম বড়ো বড়ো গলা চায়, সুন্দর করে বড় ডিপ গোলা গলা দেখিয়ে দিলাম। এবার বিছিয়ে দেখাচ্ছি। হ্যাঁ এর পাটও দেখালাম, হাতা, হাতা দেখাতে হবে, তাই তো। হাতার ফর্মুলা সবসময় সবার হাতা একই। এই মনে করে এই কাপড়টা আমি নিলাম, এটাকে 2 ভাঁজ, এই যে হাতা নিলাম। 34-এর বগল কত নিতে বলেছি আমি, এখান থেকে এটা 9, 34-এর বগল এটা 9 নিতে বলেছি, তা নিলাম। হাতা লম্বা 7 নিলাম, তেলটা দেখি 7 নম্বর 7, এটা 9 নিতে বলেছি। হ্যাঁ 9 হয়ে গেল। হ্যাঁ 9 হয়েই গেছে, আজকাল ওগুলো আন্দাজেই হয়ে যায় আমার। 9 এখান থেকে এটা 3.5 শেপ করলাম, হয়ে গেল। ঝুল যোগ 2, হ্যাঁ এটা হলো, এটা ফোল্ডের জন্য, ঠিক আছে। এই মুহুরি করলাম, করে দিলাম। এইভাবে হাতা করবে। মুড়ির ফর্মুলা লিখে দাও। মুহুরি ভাগ 2 যোগ, এখানে মুহুরি ভাগ 2 যোগ 1.5 করবে। এটা তো একটু বেশি করবে, কেননা কত সময় একটু হাতা টাতা বাড়াতে হয় তো। মুহুরি, হ্যাঁ মুহুরি ভাগ আর 2 আর যোগ 2 করো। আর এটা মুহুরি ভাগ 2, হ্যাঁ ভাগ 2 যোগ 2.5 করো, ভালো হবে, দেখবে কোনো রিস্ক থাকবে না। পার্টি কত সময় বলে না হাতাটা ছোটো করো, ছোটো করতে গেলে মুহুরি তখন বেড়ে যায়। হাতা যত ছোটোর দিকে যাবে মুহুরি কিন্তু বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ হাতা যদি লম্বার দিকে যায় মুহুরি কিন্তু কমে যায়, এটা হচ্ছে নিয়ম শরীরের বডি। এই যে হাতার বগল 9 রাখলাম। শেপটা কত ইঞ্চি? শেপটা 3.5 ইঞ্চি রাখবে সব সময়। এখান থেকে এই শেপটা 3.5 করবে। দেখো খোলার পর দেখে মনে হচ্ছে ঠিকঠাক আছে। হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, ব্যাস। এবার দেখো কাপড়ে কী করে বিছাবে দেখিয়ে দিচ্ছি। একটু যা আছে একটা মেশিন দেখাতে দেখাতে কাপড়টা নিয়ে কাটতে হবে না।